এই সান্ডা সৌদি আরব দা সান্ডা মাল ধরে লাইছি আজকে মাল ধরে লাইছি। যেই মরুতে ঠান্ডা থাকে না সেই মরুতে কফিল আসে না, কফিলের মনটা ঠান্ডাতে ভরা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন সবাই? তো অনেকদিন পরে আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ইতিমধ্যে হয়তো আপনারা এই গুই সাপের মতো দেখতে বস্তুটি অনেকবার দেখে ফেলেছেন বা দেখতে দেখতে এক প্রকার বিরক্তি হয়ে গিয়েছেন। আমার কপিলের ছেলে তা উনি এইভাবে কাচ্ছে কেন? সৌদি আরব থেকে আসছে, উনি তো ঠান্ডা ছাড়া কিছু খায় না, বাংলাদেশে তো ঠান্ডা পাওয়া যায় না। হ্যাঁ, তা কি হয়েছে? তা উনি কাচ্ছে গেল? ওই ঠান্ডার ওই কেজারি একটা জিনিস খাওয়াইছি। কি খাওয়াইছেন? ফুল সাপ। যাকে আমরা মাহফুজ সরি সান্ডা নামে চিনি আর কি। যাই হোক, আজকের ভিডিওতে আমরা এই সান্ডার কিছু গোপন ভিডিও, আবার ভুলকে মিস্টেক করে ফেলেছি, কিছু গোপন তথ্য আপনাদেরকে জানাতে চলেছি। যেমন সান্ডার নানির নাম কি, সান্ডার সৎনানের ভাই বোন নাম কি, ইত্যাদি ইত্যাদি। মজা করছিলাম। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি যে সান্ডার এত ভাইরাল হওয়ার পেছনে কার হাত রয়েছে। বাংলাদেশে এই প্রাণী কিভাবে এত ভাইরাল হলো, যেহেতু আমরা জানি এটি একটি আরব দেশের প্রাণী। এই সান্ডা ইসলামের দৃষ্টিকোণ থেকে খাওয়া জায়েজ কি না, বা এটি খেলে আমাদের শরীরে কি কোনো ধরনের ক্ষতি হতে পারে বা কি ধরনের প্রভাব পড়বে, ইত্যাদি ইত্যাদি। তো চলুন ভিডিও শুরু করা যাক। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে যে সান্ডা প্রাণীর তেল খাওয়ার মাধ্যমে নাকি ওই শক্তি বাড়ে আর কি। বিশেষ করে কিছু ভুয়া হাকিম বা কবিরাজ দাবি করেন এটি খেলে বিশেষ শক্তি পাওয়া যায়। এরপর থেকে বাজারে চড়া দামে বিক্রি হতে থাকে এই প্রাণী, এবং লোকজন ভিডিও করে এটি পোস্ট করতে থাকে, এবং কফিলরা আর কি, আপনার কফিলের ছেলেমেয়েরা এটা বেশি খাচ্ছে আর কি। এটা তো আপনারা ভালো করেই জানেন, ফলে বিষয়টি ভাইরাল হয়। আচ্ছা, এখন আমরা আসি ইসলামী দৃষ্টিকোণ থেকে এটি খাওয়া জায়েজ কিনা। অধিকাংশ ইসলামী আলেমদের মতে সান্ডা খাওয়া হালাল নয়, কারণ এটি সরীসৃপ শ্রেণীর একটি প্রাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটি খেতে অপছন্দ করেছেন। হাদিসে এসেছে, এক সাহাবী সান্ডা খাচ্ছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা আমার কওমের খাদ্য নয়, আমি এটা খাই না। সহিহ মুসলিম থেকে এটা প্রমাণিত হয়েছে আর কি। তাই মুসলিমদের জন্য এটি খাওয়া বর্জনীয় বলেই মনে করা হয়। এখন আসি, সান্ডা খেলে শরীরে কি প্রভাব পড়তে পারে। বর্তমানে মিথ বা গুজব আকারে যেটা ছড়াচ্ছে সেটা হচ্ছে, অনেকে মনে করে, বা অনেকে বলতে কি মানে ওই যে আপনার কফিলের ছেলেমেয়েরা, কফিলরা মনে করে আর কি, সান্ডার তেল খেলে ওই শক্তি বাড়ে, ওই শক্তি। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আচ্ছা, বাস্তবতার দিকটায় আসি। বন্য প্রাণীর শরীরে নানা রকম ব্যাকটেরিয়া ও ভাইরাস থাকতে পারে। সঠিকভাবে প্রক্রিয়াজাত না করলে এটি বিপজ্জনক ও বিষাক্তও হতে পারে, বুঝতে পারছেন? বরং এটি খেলে অ্যালার্জি, পাকস্থলীর সমস্যা বা ইনফেকশনও হতে পারে। কত মারাত্মক একটি জিনিসও হতে পারে এটা যারা অ্যালার্জির সমস্যায় ভুগছেন তাদের জন্য। আইনগত দিক দিয়ে বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী সান্ডা ধরা, হত্যা বা বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী অধিদপ্তর ইতিমধ্যে অনেক জায়গায় অভিযান চালিয়ে সান্ডা উদ্ধার করেছে। তাহলে আপনারা যারা নাকি বাংলাদেশ থেকে সান্ডা খাওয়ার ইচ্ছা পোষণ করছেন, তো আপনাদের ইচ্ছার উপরে গরম পানি ঢেলে দিল। শেষ কথা, সান্ডা একটি বন্যপ্রাণী। গুজব ছড়িয়ে দিয়ে এর জীবন বিপন্ন করা যেমন অন্যায়, তেমনি শরীরের ক্ষতি করাও সম্ভাব্য। ইসলামী দৃষ্টিকোণ, বৈজ্ঞানিক বাস্তবতা এবং আইনত দিক, সব দিক বিবেচনা করে সান্ডা খাওয়া মোটে উচিত না। যদিও এটা কোনো মুসলিমের রুচিতে বাঁধতে পারে না। কিছু ওই যে আপনার দালাল আছে না, এগেরই তো ভালো লাগে খেলে এই জিনিসগুলো। কোনো স্বাভাবিক সুস্থ মানুষ এমনিতে ওইটা দেখলেই খেতে ইচ্ছা করবে না। আর এটা একটি নিরীহ প্রাণী। এমনিতে এরা আপনার কোনো বলে যে কোনো মাংসাশী প্রাণী না, এরা মাংস টাংস খায় না। তো সেই অনুযায়ী এটা খাওয়া মোটে উচিত না। আর যদি বেশি ধরেন খাইতে ইচ্ছা করে, এলাকা থেকে একটা গুই সাপ ধরে এনে সান্ডা মনে করে টক করে গিলে ফেলবেন। তারপরে যদি বেঁচে থাকেন তাহলে আবার কমেন্ট করেন, আর যদি না বেঁচে থাকেন তাহলে নাফসি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওর জন্য আমি অনেক মজার কথা বলেছি, কেউ কোনো কিছু মনে করবেন না। আসসালামু আলাইকুম।